মক্কা পৃথিবীর অন্যতম প্রাচীন এক শহর। এখানে মানুষ টাকার পেছনে ছোটে না, কোনো টেকনোলজি বা ক্ষমতার দাপট দেখাতেও আসে না। এখানকার সময় মাপা হয় নামাজের অক্ত দিয়ে, আর জীবনের ছন্দ চলে হাজার বছরের পুরনো এক আধ্যাত্মিক টানে। কিন্তু ঠিক কাবার পাশে এমন এক স্থাপনা দাঁড়িয়ে আছে যা আধুনিক স্থাপত্যের সব ব্যাকরণকে চ্যালেঞ্জ করে বসেছে। 600 মিটার উঁচু মক্কা ক্লক টাওয়ার। $16 বিলিয়ন খরচ করে বানানো এই বিশাল ঘড়ি 8 কিলোমিটার দূর থেকেও পরিষ্কার দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, মক্কার মতো এমন এক পবিত্র জায়গায় যেখানে ইঞ্চিতে ইঞ্চিতে ইতিহাস মিশে আছে, সেখানে এত বড় কিছু তৈরি করা সম্ভব হলো কিভাবে? আজ আমরা এই বিস্ময়কর স্থাপনার পেছনের গল্পটাই জানবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মক্কা শুধু একটা শহর নয়, এটা কোটি কোটি মুসলমানদের হৃদস্পন্দন। প্রতি বছর 30 লাখেরও বেশি মানুষ এখানে হজের জন্য আসেন। এই বিশাল জনস্রোত সামলানো কিন্তু মুখের কথা নয়। তেলের পরেই সৌদি আরবের সবচেয়ে বড় খাত হলো এই ধর্মীয় পর্যটন। আর এই মানুষদের অবসান আর সুযোগ সুবিধার জন্যই দরকার ছিল বিশাল কোনো অবকাঠামো। কিন্তু মক্কায় কিছু বানানো মানেই হলো সেখানকার শুধু ইট পাথর নয়, বিশ্বাসের মর্যাদাটাও রাখতে হবে। কাবার পাশে দাঁড়ালে কোনো ভবনই যেন অহংকার না দেখায়, বরং চারপাশের পবিত্রতার সাথে মিলেমিশে এক হয়ে যায়। সেটাই ছিল আসল চ্যালেঞ্জ। আকারের কথা বললে এই টাওয়ারের সাথে আসলে কারোরই তুলনা চলে না। এর মিনিটের কাটাই লম্বায় 23 মিটার, মানে আস্ত একটা বহুতল ভবনের সমান। টাওয়ারের গায়ে লাগানো হয়েছে 9,80,00,000 মোজাইক টুকরো, যার মধ্যে আবার খাঁটি 24 ক্যারেট সোনা মেশানো আছে। রাতে যখন 2 মিলিয়ন এলইডি লাইট জ্বলে ওঠে, মনে হয় আকাশ থেকে এক টুকরো নূর নেমে এসেছে। কিন্তু এই বিশাল রাজপ্রাসাদ বানাতে গিয়ে ইঞ্জিনিয়াররা এক অদ্ভুত সমস্যায় পড়লেন। প্রথমে ভাবা হয়েছিল ভবনটা হবে 450 মিটার উঁচু, কিন্তু কাজ অর্ধেক হওয়ার পর জেদ চেপে বসলো, উচ্চতা হবে 600 মিটারেরও বেশি। সমস্যাটা হলো, নিচে যে ভিত বা ফাউন্ডেশন দেওয়া হয়েছে তা তো আর বদলানো সম্ভব নয়। সেই ভিত বড় জোর 82 টন ওজন সইতে পারবে। এখন ওজন না বাড়িয়ে উচ্চতা বাড়ানো যায় কিভাবে? ইঞ্জিনিয়াররা তখন ফিরে গেলেন সেই আইফেল টাওয়ারের ফর্মুলায়। তারা ব্যবহার করলেন আল্ট্রালাইট কম্পোজিট স্টিল স্ট্রাকচার। তুরস্ক থেকে আলাদা আলাদা কোট করা হাজার হাজার স্টিলের পার্টস আনা হলো। কাজ চলল দিনরাত 24 ঘন্টা। ভবনের মেরুদণ্ড যদি হয় স্টিল, তবে এর আত্মা হলো ওই বিশাল ঘড়িটা। এটা বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল এক জার্মান কোম্পানিকে। তারা আগে চার্চের ছোট ছোট ঘড়ি বানাতো। যখন তাদের বলা হলো 40 মিটার চওড়া ঘড়ি বানাতে হবে, তারা তো প্রথমে বিশ্বাসই করতে পারেনি। কারণ 500 মিটার উপরে মরুভূমির প্রচন্ড গরম, ধুলিবালু আর ঘন্টায় 200 কিলোমিটার বেগে ঝড় সামলে এই ঘড়িকে সচল রাখা প্রায় অসম্ভব এক কাজ। এই ঘড়ির কাঁটাগুলো কিন্তু স্টিলের নয়, বরং বানানো হয়েছে কার্বন ফাইবার দিয়ে, যা অ্যালুমিনিয়ামের চেয়েও হালকা কিন্তু বিমানের ডানার মতো শক্ত। মজার ব্যাপার হলো, এই ঘড়ির অনেক ইঞ্জিনিয়ার কিন্তু অমুসলিম হওয়ার কারণে মক্কায় ঢুকতেই পারেননি। তারা পুরো কাজটা করেছে অঙ্কের হিসাব আর নিজেদের উপর অটল বিশ্বাস রেখে। সবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, টাওয়ারের একদম মাথায় হিলাল বা অর্ধচন্দ্র বসানো। এটি পৃথিবীর বৃহত্তম কার্বন ফাইবার স্ট্রাকচার। 600 মিটার উপরে যখন প্রচন্ড বাতাসে ক্রেন দিয়ে এই হিলাল বসানো হচ্ছিল, পুরো সাইটে তখন পিনপতন নীরবতা। সামান্য 1 মিলিমিটারের ভুল মানেই সব শেষ। নিরাপত্তা দড়িতে ঝুলে থাকা শ্রমিকরা যখন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিশাল সেই হিলালটিকে তার জায়গায় বসালেন, তখনই যেন মক্কার আকাশ পূর্ণতা পেল। এটা শুধু ইঞ্জিনিয়ারিং এর জয় নয়, এটা ছিল শৃঙ্খলা আর মানুষের অদম্য সাহসের এক মহাকাব্য। মক্কা ক্লক টাওয়ার আসলে কোনো রেকর্ড ভাঙার প্রতিযোগিতা নয়, বরং এটি আধুনিক বিজ্ঞান আর হাজার বছরের ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। এটি শুধু সময় দেখায় না, বরং মনে করিয়ে দেয় মানুষের চেষ্টা আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। কেমন লাগলো বিশ্বের এই অনন্য স্থাপনার গল্প? ইঞ্জিনিয়ারিং আর ইতিহাসের এমন সব রোমাঞ্চকর কাহিনী আরো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার কি মনে হয়, এত বড় স্থাপনা কাবার পাশে থাকা কি এর সৌন্দর্য বাড়িয়েছে? আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।